আগে আমরা আরও 2টা ক্লাস নিছি। তো 2টা ক্লাসে আমাদের 20টা কমান্ড শেখানো হয়েছে। আজকে আমাদের 21 নম্বর কমান্ড শেখানোর পালা। তো আমাদের 21 নম্বর কমান্ডটা হচ্ছে অ্যারে কমান্ড। অ্যারেটা হচ্ছে আমাদের 2 প্রকার হয়, একটা পোলার অ্যারে, একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে। আমি প্রথম আপনাদের রেক্ট্যাঙ্গুলার অ্যারে দেখাচ্ছি। আমি প্রথম একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। সাপোজ আর সি ইন্টার ধরলাম 120, 120 এটা হবে। হ্যাঁ, তবে রেক্ট্যাঙ্গুলার জন্য আর সি এন্টার, তারপরে মেজারমেন্ট দিলাম 120 ইঞ্চি, মানে 10 ফিট, 120 ইঞ্চি, এন্টার। তো আমার এই একটা রেক্ট্যাঙ্গেল হলো। তো অ্যারে কমান্ডের জন্য এ আর ইন্টার দেওয়ার পরে এই যে আমার এখানে সিলেক্ট করা আছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে। তো আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে যেহেতু করতেছি, আমার ওই বক্সটা কয়টা নিব? সাপোজ আমি বক্সটা 3টা হবে, আর কলাম হবে সাপোজ ধরলাম 2টা কলাম হবে। এখন এই কলামগুলো বা এই রোগুলো কত পরপর হবে? হ্যাঁ, সাপোজ ধরলাম রো আমার মানে সারিটা, এই 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 রোটা কত ফুট পর পর হবে? যেহেতু আমি 120 দিছি, তাহলে আমি 120 পরপর দিলাম। আর কলাম অফসেটটা এটা থেকে এটা এই দিকের, মানে এই অফসেটটা কত হবে? তো আমি সাপোজ এটাও ধরলাম 120 যদি ধরি, তাহলে আমার এখন বলতে সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করলাম, ইন্টার। এখন ওকে। তাই আমাদের 2 রো আর সরি 3 রো 2 কলাম হইল। সাপোজ এটা যদি আমি করি, এটা বেশি ইউজ হয় বিল্ডিংয়ের, মানে একতলা ডিজাইন করার পর কয়েকতলা বানানোর জন্য এটা বেশি ইউজ হয়। তো এর জন্য আমি আবার আপনাদের দেখাচ্ছি এ আর ইন্টার। এটা যদি আমরা কলাম যদি একটা করে দেই, আর রো অফসেট যেহেতু 10 আছে 10 করে দিলাম। এখন আমাদের ধরলাম এটা 5টা করে দিলাম, সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম, ইন্টার, তারপরে ওকে। এটা আমাদের 5টা হয়ে গেছে। আর আমাদের রেক্ট্যাঙ্গুলার এরিয়া দেখাইলাম। এখন আমাদের পোলার এরিয়ার ক্ষেত্রে এগুলো একটা সার্কেল ড্র করি, সি ইন্টার দিয়ে। সাপোজ একটা সার্কেল ড্র করলাম, তারপরে পাশে একটা সার্কেল ড্র করি। এখন এটা পোলার এরিয়া মানে চারদিকে এটা পোলার এরিয়া করার জন্য এ আর ইন্টার, এই যে পোলার এরিয়া সিলেক্ট। প্রথম হচ্ছে হলো আমাদের সিলেক্ট করতে হবে সেন্টার। তো সেন্টার পয়েন্ট সিলেক্ট করে দেওয়া, ইন্টার, এর আমার সেন্টার। এরপরে হচ্ছে আমার সিলেক্ট অবজেক্ট, আমার অবজেক্ট সিলেক্ট করলাম, ইন্টার। এখন আমার এইটা কয়টা দেবো? ধরুন আমি 7টা দেবো। হ্যাঁ, 7টা। এবার ওকে করলাম, দেখুন আমার 7টা বল হয়ে গেছে। এই হচ্ছে আমার পোলার অ্যারের কাজ। গেল আমাদের অ্যারে কমান্ডের পরে আমি আজকে আপনাদের দেখাচ্ছি হলো ডাফটিং সেটিং। এটা খুব একটা ইম্পর্টেন্স। ডাফটিং সেটিংসের জন্য ডিএস ইন্টার প্রেস করতে হয়। এই জায়গার মধ্যে আমাদের এই যে এই গ্রিডগুলো অনেক সময় এই স্ন্যাপ অফ করা থাকে, অনেক সময় অবজেক্ট স্ন্যাপের টিক দেওয়া থাকে না, অনেক সময় এটা টিক দেওয়া থাকে না, অনেক সময় মিড পয়েন্ট ধরে না। তো এর জন্য আমরা প্রত্যেকটা অবজেক্টে ক্লিক করে ওকে করে দেব। তারপরে ডাইনামিক ইনপুটে আমাদের এই যে এই কার্সরগুলো বড় ছোটো করার জন্য এইগুলো করা হয়। এগুলো সব কিছু আমরা ঠিকঠাক করে আমরা ওকে করে দেব। তারপর আরেকটা হচ্ছে মেশ প্রপার্টিস। যেমন সাপোজ আমি একটা লেয়ার নিলাম, লেয়ারে আমি যে কয়েকটা লেয়ার নিই, কয়েকটা কালার করে দিই। সাপোজ কয়েকটা কালার করে দিতেছি, কয়েকটা লেয়ার নিলাম, ওকে করে দিলাম। এখন সাপোজ আমি
এই লেয়ারটা নিয়ে ড্র করছি, এই লাইনটা দিয়ে যে একটা ড্র করলাম। এখন আরেকটা লেয়ার নিলাম, ধরুন এই লেয়ারটা নিয়ে আরেকটা লাইন ড্র করলাম। ড্র করার পরে এখন আমার মনে হলো যে এইটারে আমি এই কালার করে দেবো, এর জন্য ম্যাচ প্রপার্টিস ইউজ করতে। ম্যাচ প্রপার্টিসের জন্য ইন্টার যেই কালারটা করছে ওই কালারটা সিলেক্ট। এখন যেটার মধ্যে ওই কালারটা করবো ওইটাই শুধু ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, ম্যাচ প্রপার্টিসের কাজ। তা ম্যাচ প্রপার্টিসে গেল। তারপর অনেক সময় যে আমাদের এই মেজারমেন্টগুলো যে আমি এখান থেকে নিচ্ছি, তো এগুলো শর্টকাট এখানে আনার জন্য এই যে হচ্ছে যে 42 ফিট এত ইঞ্চি হলো, যে এটা আসলে এই যে এই টুলসগুলো অনেক সময় অটোক্যাড ওপেন হওয়ার পরে আসে না। তো সেই জন্য আমরা এই যে এরকম একটা ফাঁকা স্পেসে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই যে ACAD এক্যাড অবস্থায় যাব। যাওয়ার পরে এই যে যেই অপশনগুলো দরকার আমরা ক্লিক করে টিক দিয়ে দিছি, ওই ডায়লগ বক্সগুলো আমাদের ইন্টারফেসের পাশে আসছে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা কমান্ড হচ্ছে দেখাচ্ছে, যেহেতু ইন্টার দিলে যদি আমি একটা লাইন ড্র করি, লাইন যদি ড্র করি এই যে এরকম আঁকা বাঁকা হচ্ছে। এই লাইনটা যদি আমি একদম স্ট্রেট ড্র করতে চাই, আমি যেদিকে ঘুরাচ্ছি আমার মাউসটা কিন্তু সেই দিকে ঘুরতেছে। যদি আমি F8 প্রেস করি তাহলে দেখেন একদম 100 স্ট্রেট লাইন, মানে আগের মতো বাঁকা করা যাচ্ছে না। আবার F8 ছেড়ে দিলাম, তো আবার এই যে মনে হয় সেই দিকে নেওয়া যাচ্ছে। আবার F8 ধরলে আবার স্ট্রেট লাইন ক্লিয়ার। তারপর হচ্ছে হলো পলি লাইন। পলি লাইনটা হচ্ছে পলি লাইনের কম আছে PL ইন্টার। সাপোজ আমি এখানে স্টার্ট করলাম, এটা আছে একটা সিঙ্গেল লাইন। হ্যাঁ, তারপরে আমাদের সাপোজ কোনো একটা কমান্ড দিলাম, তাহলে আমি এই লাইন কমান্ডই চলতেছে, এই লাইন কমান্ডই চলতেছে। তো এখন এই লাইন কমান্ডটা আমি শেষ করবো কীভাবে? যদি কিবোর্ড থেকে স্কেপ বাটন চাপ দিই তা আমাদের এটা শেষ হয়ে গেল। আবার আরেকটা হচ্ছে হলো, সাপোজ আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি। এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে যদি আমি এখন সিলেক্ট করি, একদিকে সিলেক্ট করে পুরো রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হচ্ছে। যদি আমি রেক্ট্যাঙ্গেলটা ভাঙতে চাই, যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করার জন্য, এটার জন্য কিবোর্ড থেকে এক্সপ্লোর ক্লিক করতে হবে। এটা কিবোর্ডে শর্টকাট হচ্ছে X ইন্টার। এই বক্সের উপর ক্লিক করলাম, ইন্টার। এখন দেখেন প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। আগে যেমন একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যেত, এখন সব আলাদা আলাদা এক্সপ্লোর গেল। এখন একটা জিনিস শিখেছি কপি করার জন্য সিলেক্ট করলেন, করার পরে সি ইন্টার কপি হচ্ছে CO ইন্টার সিলেক্ট করলেন, ইন্টার দেওয়ার পর আপনি আরেকটা করলেন, এই যে একটা কপি হইল। আবার আপনার এখানে আরেকটা দিলেন, এখানে একটা, যতটা মন চায় ততটা কপি করা যাবে। হ্যাঁ, তারপরে আরেকটা কমান্ড হচ্ছে, সাপোজ আমি একটা লাইন ড্র করলাম, এইদিকে একটা লাইন ড্র করলাম, এইদিকে একটা লাইন ড্র করলাম। আর এই লাইনটা আমি এখানে লাগাই দিতে চাই। তো লাগানোর জন্য যেহেতু আমাদের এই লাইনটা মনে হচ্ছে যে এখান থেকে শর্ট হয়ে গেছে, এটা শর্টকাট হচ্ছে এক্সটেন্ড করে দেবে। এক্সটেন্ডের কমান্ড হচ্ছে EX ডাবল ইন্টার দেওয়ার পরে এই লাইনে ক্লিক করলে এক্সটেন্ড হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের 10টা কমান্ড। ক্লাস 3-তে আজকে আমাদের এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আমি আপনাদের সামনে আরও কমান্ড নিয়ে আসতেছি নেক্সট ভিডিওতে।